হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা কিছুদিন আগের ছিল। তো আমি বঙ্গাইগাঁও থেকে গুয়াহাটি গেছিলাম। তো ওখানে যাওয়ার সময় এই দেখুন ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে আমরা সবসময় যাই। খুব সুন্দর লাগে দেখতে আমার ব্রিজটা। আর ব্রিজটা যখন শেষ হয়ে মনে হয় কতক্ষণে আমি গুয়াহাটি পৌঁছে গেছি। তো যাই হোক, আমি সকাল সকাল বের হয়ে গেছিলাম। তো আমাদের আরও কিছু জায়গায় যাওয়ার প্ল্যান ছিল। তো সেজন্য আর কি দেরি না করেই চলে এসেছি। আর আমরা অ্যাকচুয়ালি গেছিলাম আমরা জুবিন গার্গের সমাধিক্ষেত্র দেখতে। তো ওটা হলো সোনাপুরে। তো আমাদের ঘর থেকে মানে আমার বাপের বাড়ির থেকে বেশি দূর না। তো আমরা সেজন্য বাবার ঘরে একটু দেখা করে আমরা আমাদের যেটা কাজ ছিল ওটা করে সিধা চলে গেলাম সমাধিক্ষেত্রতে। আর ওখানে গিয়ে যেন মনটা বহুত ভারী হয়ে গেল। এমনি তো জুবিনের ফ্যান্স ফলোয়িং দেখেন এখনও কত লোক এখানে আছে। আর জুবিনের এখানে অনেক জিনিসপত্র রাখা আছে, ফটো, ওর টুপি, ওর ইউজ করা জিনিসগুলো, এগুলো দেখে না মনটা একদম ভার হয়ে গেল। আর সত্যি আমরা জুবিন গার্গকে এতটা যে ভালোবাসি সেটা ওর মারা যাওয়ার পরে বুঝতে পারলাম যে এখানের মানুষরা এখনও সেই ব্যথা ভুলতে পারেনি। কেন আসামে জুবিনের জন্য একটা আলাদাই স্থান ছিল। তো ভিডিওটা আমি ভাবছিলাম অনেক দিন আগেই বানাবো, কিন্তু বানানো হয়নি। তো চারিদিকে দেখে আমার মানে আর ভালো লাগছিল না, এতটা খারাপ লাগছিল যে কিছু করার নেই। কিন্তু যাক, এই জিনিসটা বানানোতে মানুষকে যে ভালোবাসে, হয়তো জুবিনদা উপর থেকেও দেখছে যে ওকে কতটা মানুষ, আসামের মানুষ ওকে কতটা ভালোবাসে। আসাম কেন, আসামের বাইরেও হয়তো ওর অনেক ভালোবাসার লোক আছে। তো আমরা সবাই এরকম অনেকক্ষণ সময় ওখানে ছিলাম। তো অনেকক্ষণ সময় আমরা চুপচাপ বসেছিলাম। তো ওখানে আমরা একটু প্রণাম টনাম করলাম, প্রণাম টনাম করে অল্প সময় বসলাম, সব দেখলাম ঘুরে ঘুরে। ওখানে কি সুন্দর সবাই জুবিনকে গামছা চড়াচ্ছিল, কেউ ফুল প্রদীপ জ্বলাচ্ছিল। আর চারোদিকে জুবিনের অনেক ফটো লাগানো ছিল। তো আর এখানে সুন্দর জুবিনের জুবিনের বিষয়ে লেখা অনেক ম্যাগাজিন, অনেক বুকস এগুলো করা ছিল। তো ওগুলো দেখে আমরা আস্তে আস্তে বের হয়ে গেলাম। তো আমার সাথে আমার ভাইও গেছিলো। তো এই দেখুন এখানে এখন অনেক লোকের ব্যবসার জায়গাও হয়েছে, যে দেখুন বাইরের দিকে কি দুনিয়ার দোকান। আগে এই জায়গাটা হয়তো এতটা প্রচলিত ছিল না, কিন্তু জুবিনের সমাধি বানানোর পরে জুবিনকে এখানে জ্বলানো হয়েছিল। তো এই জায়গাটা একদম আরও ফেমাস হয়ে গেল। তো গুয়াহাটি থেকে সোনাপুর যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। তো আমি অনেক ছোট থাকতে এসেছিলাম এদিকে। তো অনেক বছর পরে এসেছি দেখে অতটা বোঝা যাচ্ছিল না। তো একটু বিকেল বিকেল হয়ে গেছিলো। তো আমরা আমার ভাইকে ড্রপ করে এখান থেকেই বের হয়ে যাওয়ার কথা। তো এখান থেকে আমরা বঙ্গাইগাঁওর উদ্দেশ্যে চলে যাব, কারণ আমরা সকালেই বের হয়েছিলাম। তো যেহেতু আমি বলেছিলাম আমার আরেকটা কাজ ছিল, ওই কাজটা করে তারপরেই আমরা বেরিয়েছি। তো এর জন্য এদিক দিয়ে দেখুন রাস্তাটা আমার এত সুন্দর লেগেছে। তো ছোটোবেলার কথা তো এত মনে নেই, কিন্তু এখন যখন বড় হয়ে এখানে আসলাম তো রাস্তাগুলো দেখে একদম মনটা জুড়িয়ে গেল। আসামটা সত্যি, গুয়াহাটি শহরটাতে তো বহুত জাম হয়ে গেছে, এত সুন্দর গাছগাছালি দেখা যায় না, কিন্তু সোনাপুর সাইডটা আসলে অনেক গাছপালা এসব দেখা যায়। আর দেখে অনেক ভালোও লাগে। তো যাই হোক, আমি বের হয়ে এসেছিলাম জুবিনের ইসের থেকে। কিন্তু কী বলবো, জুবিন হঠাৎ করে যে এরকম আমাদেরকে ছেড়ে চলে গেল, যেটা ভাবার মতন না। এটা সবসময় বেদনাদায়ক, যেটা কোনো দিন হয়তো আমাদের মন থেকে যাবেও না। তো আজকে এত মাস হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু জুবিনকে আমাদের মন থেকে বের করে দিইনি। এখনও ওর গানগুলো শুনলে বুকটা একটু হলেও ব্যথা করে। প্রথমে হয়তো বুঝতাম না, কিন্তু যখন জুবিন চলে গেল হঠাৎ করে, ওর প্রতি মানুষের ভালোবাসা, ওর গানগুলো এসব দেখে আমি নিজেকে, আর আমি কেন, সবাই সবাই যেন যারা ওকে চিনতো, জানতো, ওর গান শুনতো, সবাই যেন ওর জন্য একটা আলাদাই ফিল করছিল। তো যাই হোক, এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটা। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আরও অনেক ভিডিও দেখতে হলে প্লিজ বেল আইকনটা প্রেস করে দিবেন।